ফিনল্যান্ড পৃথিবীর একমাত্র দেশ, দেশের আকাশে 6 মাস সূর্য দেখা যায় না, তবু ওই দেশের মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী, যেখানে বছরের অর্ধেক সময় সূর্য ওঠে না। চারপাশে অন্ধকার, তাপমাত্রা -30 ডিগ্রি, বরফে ঢাকা রাস্তা, জীবন থেমে থাকে না, বরং তখনই মানুষ জীবনের আসল মানে খুঁজে পায়। এদেশের নাম ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অথচ সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে নীরব অথচ সবচেয়ে সুখী দেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বলছে ফিনল্যান্ড টানা 6 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। অবাক লাগছে? লাগারই কথা, কারণ তারা বড় বড় বিল্ডিং বানায় না, জিডিপি নিয়ে দৌড়ায় না, বিখ্যাত ফুটবল দলও নেই, কিন্তু তারপরেও তারা এমন কিছু বানিয়েছে যা আজকের পৃথিবীতে বিলাস নয়, প্রয়োজন। তারা বানিয়েছে নিরাপদ সমাজ, সৎ মানুষ, নির্লোভ প্রশাসন আর চুপচাপ শান্তিতে বাঁচার পরিবেশ। এদেশের রাজধানী হেলসিঙ্কি শান্ত, পরিপাটি, মানুষ কম, শব্দ নেই। শহরের মধ্যেই যা চকচকে বিজ্ঞাপন নেই, নেই চিৎকার করে সেলস বা ডিসকাউন্টের আহ্বান। দোকানপাট বন্ধ হয়ে যায় সন্ধ্যার 6টায়, কারণ মানুষ রাতটা নিজের জন্য রাখে। পার্কে কেউ হাঁটছে, কেউ বই পড়ছে, কেউ বা সাইকেল চালাচ্ছে, সবকিছু যেন নিজের মতো করে, তাড়াহুড়া ছাড়া। এখানে শিক্ষা ফ্রি, স্বাস্থ্যসেবা ফ্রি, যানবাহনে সময় মতো যাতায়াত, সরকারি অফিসে ঘুষ শূন্য এবং মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা 100% বাস্তব। একজন পেশাদার শিক্ষক এখানে একই মর্যাদা পান একজন চিকিৎসকের মতো, কারণ এখানে সমাজ বুঝেছে দেশ গড়তে হলে আগে মানুষ গড়তে হয়। আরেকটা অদ্ভুত সংস্কৃতি হলো সোনা। ফিনল্যান্ডের প্রতি 3 জন মানুষের জন্য একটি সোনা রয়েছে। সরকারি ভবন, স্কুল, এমনকি রাষ্ট্রপতির বাসভবনেও সোনা আছে। এখানকার মানুষ বিশ্বাস করে যেখানে সোনা সেখানে শান্তি। সোনার ভেতরে বসে চুপচাপ থেকে মানুষ গাম জড়ায় আর বিষণ্ণতা দূর করে। প্রকৃতি কথা বলে। ফিনল্যান্ড মানেই লেক আর বন, এ দুটি মিলিয়ে দেশের 70%। হাজার হাজার লেক, যেখানে কোনো শব্দ নেই, শুধু বাতাসের আওয়াজ আর পাখি ডাকে ভরপুর পরিবেশ। শীতকালে পুরো দেশ বরফে ঢেকে যায়, আর সেই বরফের ভেতরেই দাঁড়িয়ে মানুষ অরোরা ব্রুলিস অর্থাৎ নর্দার্ন লাইটস দেখতে পায়। চোখের সামনে রং বদলানো আলো, আকাশে এমন রং আপনি সারা জীবনেও বলতে পারবেন না। এখানে বছরভর চলে অদ্ভুত প্রকৃতির চক্র, পোলার নাইট আর মিড সান নাইট। দেশের উত্তর অংশের শীতকালে টানা 50 থেকে 60 দিন সূর্য ওঠে না, আবার গ্রীষ্মে সূর্য ডুবে না, মধ্যরাতে আলো থাকে আকাশে, অথচ কেউ বিষণ্ণ হয় না, কারণ তারা অন্ধকারকে ভয় না পেয়ে তাকে স্বীকার করে নিয়েছে জীবনের একটি অংশ হিসাবে। ফিনল্যান্ডের মানুষ খুব বেশি কথা বলে না, তারা কারোর চোখে চোখ রেখে কথা বললেও গলার টোন থাকে নরম। কেউ কাউকে আগ বাড়িয়ে প্রশ্ন করে না, কেউ কারোর লাইফস্টাইল নিয়ে মন্তব্য করে না। তারা আপনাকে আপনার মতো করে থাকতে দেয়। খাবারের দিক থেকে ফিনল্যান্ড সাধারণ কিন্তু গভীর। ফিশ স্যুপ, ব্ল্যাক ব্রেড, সালমন, হেয়ারিং বেরি পাই, ক্যালোরিয়ান পেস্টি, এই খাবারগুলোই স্থানীয়দের ভালোবাসার অংশ। সবচেয়ে অবাক করার বিষয়, ফিনল্যান্ড হলো বিশ্বের সবচেয়ে বেশি কফি খাওয়ার দেশ। একজন ফিনিশ মানুষ বছরে গড়ে 12 কেজি কফি খেয়ে ফেলেন। আরেকটি অসাধারণ সংস্কৃতি হলো তাদের বেবি বক্স। সরকার প্রত্যেক নতুন মা বাবাকে একটি করে বড় বক্স দেয়, যার ভেতরে নবজাতকের সব ধরনের জিনিসপত্র, জামা কাপড়, ডাইপার, তেল, এমনকি ছোট্ট তোষক পর্যন্ত থাকে। দরিদ্র হন বা ধনী, সবার জন্য সমান। এটা শুধু একটি সহায়তা নয়, বরং সমাজের প্রতিটি শিশুর জন্য এক ধরনের সমতার বার্তা। ফিনল্যান্ডের মানুষ রাজনীতি করে না, এখানের মানুষ নিজের মতো করে বাঁচে। কর দেয়, সন্তানদের সময় দেয়, বই পড়ে, সাইকেল চালায়, পাখির ডাক শোনে। তারা বিশ্বাস করে বড় হতে চাইলে আগে মানুষ হতে হবে।